নমস্কার, পুরাণ জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি জানেন, সনাতন ধর্মে নাপিতকে শুধু একজন সাধারণ মানুষ নয়, বরং শুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু কেন মহাদেব নিজেই প্রথম নাপিতের সৃষ্টি করেছিলেন? কি এমন রহস্য লুকিয়ে আছে ক্ষৌরকর্মের পেছনে? আজ আমরা শুনব মহাদেব ও আদি নাপিতের এক আশ্চর্য পৌরাণিক কাহিনী। অনেক অনেক বছর আগে দেবলোকেও একবার বড় বিপদ নেমে এসেছিল। দেবরাজ ইন্দ্র এক ভয়ঙ্কর পাপের ভারে কষ্ট পাচ্ছিলেন। শাস্ত্রে এই পাপকে বলা হয় ব্রহ্মহত্যার পাপ। এই পাপের কারণে দেবরাজ ইন্দ্রের মন অশান্ত হয়ে উঠল। তার মুখের উজ্জ্বলতা হারিয়ে গেল, দেবলোকেও যেন বিষণ্ণতা নেমে এলো। শেষে তিনি ভাবলেন, এই পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল মহাদেবের শরণ নেওয়া। একদিন দেবরাজ ইন্দ্র কৈলাস পর্বতে গেলেন। সেখানে মহাদেব গভীর ধ্যানে বসেছিলেন। চারদিকে বরফে ঢাকা পাহাড়, গঙ্গার ধারা আর দেবীয় আলো, পুরো কৈলাস যেন অলৌকিক হয়ে উঠেছিল। ইন্দ্র মহাদেবের সামনে মাথা নত করে বললেন, হে মহাদেব, আমি এক ভয়ঙ্কর পাপে জড়িয়ে পড়েছি। আমাকে এই পাপ থেকে মুক্তির পথ দেখান। মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখে ছিল অসীম করুণা। তিনি শান্ত কণ্ঠে বললেন, হে ইন্দ্র, মানুষের শরীরে কিছু অংশ আছে যা অশুচি ও বর্জ্য বলে গণ্য হয়। চুল ও নখ সেই অশুচি অংশের আধার। যখন মানুষ এই অশুচি অংশ ত্যাগ করে, তখন তার শরীর ও মন শুদ্ধ হয়। ইন্দ্র অবাক হয়ে শুনলেন। কিন্তু তখন একটি বড় সমস্যা ছিল। সেই সময় দেবতা বা মানুষের চুলদাড়ি কাটার মতো দক্ষ কেউ ছিল না। কেউ জানত না কিভাবে শুদ্ধভাবে ক্ষৌরকর্ম করতে হয়। তখন মহাদেব তাঁর অলৌকিক শক্তি ব্যবহার করলেন। কথিত আছে, মহাদেব তাঁর দেহের শক্তি থেকে এক বিশেষ পুরুষের সৃষ্টি করলেন। তার হাতে ছিল ক্ষুর ও কাঁচি। তার মন ছিল শান্ত, ধৈর্যশীল ও নিষ্ঠাবান। মহাদেব বললেন, আজ থেকে তুমি হবে ক্ষৌরকর্মের আদি পুরুষ। তোমার কাজ হবে মানুষের শরীরের অশুচিতা দূর করে তাদের শুদ্ধ করা। সেই পুরুষই পৃথিবীর প্রথম নাপিত হিসেবে পরিচিত হলেন। শাস্ত্রে বলা হয়, চুল ও নখ মানুষের শরীরের এমন অংশ যা ক্রমাগত বাড়তে থাকে এবং অশুচি বহন করে। তাই জন্মমৃত্যুর অশৌচের পরে চুলদাড়ি কাটার নিয়ম করা হয়েছে। এর মাধ্যমে মানুষ নিজেকে আবার শুদ্ধ করে তোলে। মাথা মুন্ডন শুধু চুল কাটা নয়, এটি অহংকার ত্যাগের প্রতীক। যখন কেউ নাপিতের সামনে মাথা নিচু করে বসে, তখন সে বিনয় শেখে। এই কারণেই সন্ন্যাস নেওয়ার সময় বা তীর্থস্থানে অনেকেই মাথা মুন্ডন করেন। এটি বোঝায়, আমি আমার অহংকার ও মায়া ত্যাগ করে ঈশ্বরের পথে চলতে চাই। আযুর্বেদ শাস্ত্রেও বলা হয়েছে, অতিরিক্ত চুল ও নখ শরীরে ময়লা ও রোগ জীবাণু জমাতে পারে। তাই নিয়মিত ক্ষৌরকর্ম শুধু ধর্মীয় নয়, স্বাস্থ্য রক্ষারও একটি গুরুত্বপূর্ণ অংশ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, প্রায় সব শুভ কাজেই নাপিতের বিশেষ ভূমিকা আছে। আগে গ্রামের নাপিত শুধু চুল কাটতেন না, তিনি শুভ সংবাদ পৌঁছে দিতেন এবং বিভিন্ন সামাজিক কাজেও সাহায্য করতেন। এই কারণেই সমাজে নাপিতকে সম্মানের চোখে দেখা হতো। শাস্ত্রে নাপিতকে শুধুমাত্র একজন কর্মজীবী মানুষ বলা হয় না, তাকে বলা হয় শুদ্ধিকারক, অর্থাৎ যিনি মানুষকে শুদ্ধ করেন। কারণ তিনি মানুষের অশুচিতা দূর করে তাকে পূজা ও আধ্যাত্মিক সাধনার যোগ্য করে তোলেন। এই কাহিনী আমাদের শেখায়, শরীর ও মনকে পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহংকার ত্যাগ করাই প্রকৃত আধ্যাত্মিকতার পথ। প্রতিটি কাজের মধ্যেই ঈশ্বরের সেবা লুকিয়ে আছে। সমাজের প্রতিটি মানুষের কাজই সম্মানের যোগ্য। এই কারণেই সনাতন ধর্মে নাপিতকে শুধু একজন সাধারণ কর্মী নয়, বরং শুদ্ধতা ও সেবার প্রতীক হিসেবে দেখা হয়। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সনাতন ধর্মের আরও সুন্দর গল্প জানতে আমাদের চ্যানেল পুরাণ জ্যোতি সাবস্ক্রাইব করুন।